হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। সানা ক্রিয়েশনের নতুন একটি ভিডিওতে আবারও সবাইকে ওয়েলকাম। এটা হচ্ছে আমাদের নবান্নর পরের দিনের সকালবেলা, যেটা আমরা বলি বাসি নবান্ন। তো দেখুন, সকালবেলা উঠেই কিন্তু আমি সবজি কেটে নিয়েছি। আর আজকে সারাদিনে কি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আর আজকের সকালবেলাটাই কিন্তু খুব মিষ্টি একটা রোদ উঠেছে, সেটা দেখতে পাচ্ছেন। আর যেহেতু সকালবেলা, তাই আমি কিন্তু মাথাটা মাফলার দিয়ে ঢেকে রেখেছি, কারণ আমার কানে প্রচণ্ড ঠান্ডা লাগে। আর আমাদের বাড়ির উঠোনে বাবা অনেকগুলো গাছ লাগিয়েছে, সেটাই এখন আপনাদের দেখাবো। দেখুন কত ছোট্ট ছোট্ট কি সুন্দর লঙ্কা ধরেছে। বাবা কিন্তু এই লঙ্কা গাছগুলো প্রত্যেক বছরই লাগায়। এই লঙ্কা থেকেই বীজ রেখে দেয়, তারপরে যখন লঙ্কা লাগানোর টাইম হয় তখন ওই বীজগুলো দিয়েই কিন্তু চারা গাছ তৈরি করে। আর এই লঙ্কাগুলো কিন্তু প্রচণ্ড ঝাল। আর এগুলোকে কী লঙ্কা বলে আমার জানা নেই, কারোর যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন আমি বসে সকালে টিফিন করছি, প্রায় শেষ হয়ে এসছে খাওয়া। এখন আমি খেতে পারছি না বলে সানাকে একটু খাইয়ে দিচ্ছি, কারণ অনেকটাই বেশি নেওয়া হয়ে গিয়েছিল আমার মুড়িটা। আর সকালবেলায় মুড়ি আর কোনো কিছু একটা সবজি দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে মেখে। আর সাথে কিন্তু কলা আর মিষ্টিও আছে। আর এই যে দেখুন, সানাকে আমি এখন খাইয়ে দিলাম। বাজার থেকে ধনেপাতা আনা হয়েছিল, সেগুলোই মা এখন বসে বসে বাঁধছিল। আর আজকেও কিন্তু আমাদের ঠাকুরতলাতে পুজো হয়, তো সেটারই মা জোগাড় করে রেখেছিল। ওটাই এখন সানার বাবাই নিতে এসছে বলে মা সেটা এখন দিচ্ছে। আর এখানে সানা কিন্তু সারাদিন টিভি অন করে রাখে আর পুরো বাড়ি ঘুরে বেড়ায়, খাওয়া দাওয়া করে, সমস্ত কিছু করে। ও কিন্তু টিভি কখনো অফ করে না। এই যে দেখতে পাচ্ছেন, এখনও টিভিতে কিছু একটা চলছে, ওর সিরিয়াল বা কার্টুন। ও সারাক্ষণই এটাই করে যায় এখানে এসে। আর চলুন ছাদটাও একটু ঘুরে দেখিয়ে দিই। ছাদেও কিন্তু বাবা অনেক রকমের সবজি লাগিয়েছে। আর আমি ছাদে উঠিনি, তাই সানা আপনাদের জন্য শেয়ার করে দিচ্ছে ছাদের ভিডিওটা।
ছাদে যে সমস্ত গাছ সবজি ছিল সেগুলো সবই সানা দেখিয়ে দিল দেখলেন। আর ছাদ থেকে বাড়ির আশেপাশে কী কী আছে সেটাও সানা কিন্তু শেয়ার করে দিল। আর এখন বাবা করছে রান্না, আর বাসি নবান্নর দিনে কিন্তু আমাদের মাংস রান্না হয়, তো সেই মশলাটাই বাবা কষছিল। তো সানাও এসে একটু খুন্তি নিয়ে নাড়াচাড়া করতে শুরু করলো। আর এখানে দেখুন পাশের বাড়িতে ছোটো মাদের গাছের লাউ ধরেছে, আর পাতার আড়ালের জন্য কিন্তু ছোটো মারা এতদিন দেখতে পাইনি। তো আমি দেখতে পাওয়াতে যখন বললাম যে আমি দেখেছি যখন আমার, সেজন্যই কিন্তু লাউটা পেরে দিচ্ছে। अरे बाप हेलो करो हेलो हेलो अरे ना हाथे करे এরকম করো। এখানে দেখতেই পাচ্ছেন সারা খামারের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, ভিডিও করছে। আর মাটনটা আমি প্রেশারে সিদ্ধ হতে দিয়েছিলাম, তো সেটাই নিয়ে বাবার কাছে নামিয়ে দেবো। আর আজকের রান্নাটাও বাবাই করছে। এখন চলছে বাবার চিকেন, কারণ বাবা তো মাটন খায় না, বাবার মাটনে অ্যালার্জি আছে। আর আমাদের হবে চিকেন একবার করে আজকেও দুপুরবেলায় আমরা চলে এসেছি মন্দিরে ঘুরতে, পাশের বাড়ির যে ননদ আছে ওকে নিয়ে। আর এ হচ্ছে ওর মামার ছেলে, আর সাথে আছে সারা। মন্দির থেকে ফেরার সময় দেখলাম 3-4টি কুকুরের বাচ্চা রোদের মধ্যে শুয়ে আছে, তো তার মধ্যে থেকে একটাকে আমি তুলে নিয়ে বাড়ি চলে এসেছি। কি করেছে দেখো মাম্মাম কি করেছে দেখো মাম্মাম কি করেছে
সানা কত ভীতু তোমরা সকলেই জানো। ও অনেক দূর থেকেই ওর ভিডিওগুলো করছিল, কিন্তু এখন যেহেতু বাচ্চাটা ওর কাছে এসছে তাই ও দৌড়ে পালাচ্ছে ভয়ে। হ্যালো হ্যালো এই ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। যারা নতুন বন্ধু প্রথমবার আমার ভিডিও দেখছেন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে নেবেন, যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। দেখা হচ্ছে নেক্সট পার্টে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। সকলকে টাটা, বাই বাই।